হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব লার্নার্স ক্যারেক্টারিস্টিক বা শিক্ষার্থীর বৈশিষ্ট্য। তবে এই পুরো এপিসোডটির পিডিএফ তোমরা টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। সো কোনো রকম সময় নষ্ট না করে আমরা দেখে নেব আজকের লার্নার ক্যারেক্টারিস্টিক বা শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলি কি কি। ফার্স্ট, শিক্ষার্থীর বৈশিষ্ট্য অর্থাৎ এটি হলো এমন একটি ধারণা যা শিক্ষার্থীর শেখার অভিজ্ঞতা, কিভাবে ব্যক্তিগত, সামাজিক, জ্ঞানীয় এবং একাডেমিক উপাদানগুলি দ্বারা তার জীবনকে প্রভাবিত করে তারই একটা সামগ্রিক রূপরেখা। ফার্স্ট, শিক্ষার্থীর বৈশিষ্ট্যদের মধ্যে ফার্স্ট কৌতূহল, অর্থাৎ ভালো শিক্ষার্থীদের সর্বদা একটি স্বাভাবিক কৌতূহল থাকে এবং নতুন ধারণাগুলি বিশ্লেষণ করা এবং বোঝার ইচ্ছা বজায় থাকে। অর্থাৎ একটা শিক্ষার্থী সে সবসময় একটা নতুন বিষয় জানার প্রতি একটা তার কৌতূহল থাকবে এবং সেইটা জানার পর সেই নতুন নতুন বিষয় বা ধারণাগুলি জানার পর সেটা নিয়ে সে বিচার বিশ্লেষণ করবে বা সেটাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করার একটা ইচ্ছা বজায় সে রাখবে। নেক্সট, প্রেরণা বা মোটিভেশন। একটা শিক্ষার্থীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রেরণা একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর মাধ্যমে কি বলছে না যে একটা শিক্ষার্থী বা যারা শিক্ষার্থী রয়েছে তারা অভ্যন্তরীণভাবে শিখতে অনুপ্রাণিত হয়। এছাড়া তারা ব্যক্তিগত আগ্রহ এবং জ্ঞানের জন্য প্রেরণা বা প্রকৃত ইচ্ছা দ্বারা চালিত হয়। অর্থাৎ তারা যখন নতুন কোনো কিছু জিনিস শিখতে চলেছে, কোনো বিষয় বা কোনো ধারণা নিতে চলেছে, তাদের মধ্যে এক ধরনের মোটিভেশন বা প্রেরণা বা একটা ইচ্ছা, প্রকৃত ইচ্ছা তাদেরকে তাদের মধ্যে চালিত হয়। যার ফলে তারা নতুন কোনো বিষয় শিখতে, জানতে বা বুঝতে আগ্রহী হয়ে ওঠে। নেক্সট, স্বশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন। একটা শিক্ষার্থীর মধ্যে বা অনেক শিক্ষার্থীর মধ্যে যারা বিশেষ করে যারা ভালো শিক্ষার্থী তাদের লক্ষ্য নির্ধারণ করার সময় এবং কার্যকরভাবে পরিচালনা করার সময় তাদের শেখার কাজগুলিতে পরিপূর্ণ মনোনিবেশ করার ক্ষমতা রয়েছে বা সাধারণত থেকে থাকে। নেক্সট, অভিযোজন যোগ্যতা অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি। শিক্ষার্থীরা সবসময় কেমন হয়? তারা নমনীয় এবং খোলা মনের হয়। তাই তারা সবসময় নতুন নতুন তথ্যের উপর ভিত্তি করে তাদের কৌশল এবং পদ্ধতি মানিয়ে নিতে ইচ্ছুক থাকে। অর্থাৎ তারা যেকোনো পরিস্থিতিতে যেকোনো ধরনের সিচুয়েশনে তারা সবকিছুকে মানিয়ে নিতে পারে এবং সেই মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে তারা নতুন নতুন কৌশল এবং পদ্ধতি তাদের শেখার ক্ষেত্রে এপ্লাই করে থাকে। নেক্সট, অধ্যবসায়। এখানে বলছে যে ভালো শিক্ষার্থীরা সংকল্পবদ্ধ হয় এবং তাদের লক্ষ্যকে সামনে রেখে যেকোনো চ্যালেঞ্জ ও বিপত্তি কাটিয়ে উঠতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের সামনে অনেক সময় ভালো মন্দ সিচুয়েশন বা ভালো মন্দ সময় এসে থাকে, কিন্তু তারা তাদের লক্ষ্যকে সামনে রেখে যতই চ্যালেঞ্জ বা বাধা বিপত্তি আসুক না কেন তারা সেগুলিকে কাটিয়ে ওভারকাম করার পর তারা তাদের লক্ষ্যে অটুট থাকে। অর্থাৎ তারা একটা অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করে। নেক্সট, সমালোচনামূলক চিন্তাভাবনা অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে তাদের শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা রয়েছে, যা তাদের তথ্যকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করতে এবং যুক্তিযুক্ত রায় দিতে সক্ষম করে। অর্থাৎ যখন একটা শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে অবগত হচ্ছে এবং অবগত হওয়ার পর সেই বিষয় সম্পর্কে যদি কোনো সমস্যা বা ডিসপুট থেকে থাকে, তারা সেই সমস্যার সমাধান করার একটা দক্ষতা অর্জন করে, যার মাধ্যমে সেই সমস্যার সমাধানের একটা পথ দেখায়। এবং শুধু তাই নয়, তার সেই শিক্ষার্থীরা তথ্যকে সমালোচনাভাবে মূল্যায়ন করে এবং যুক্তিযুক্ত রায় দিতে সক্ষম করে। তার মানে এই নয় যে তারা যে ধারণাটা শুনছে বা জানছে তারা সেটাকে পুরো অন্ধত্বের মতো বিশ্বাস করে নিচ্ছে। তারা সেই ধারণা বা বিষয়টাকে হতে পারে সমালোচনা করে সেই সমালোচনার যথাযথ মূল্যায়ন করে এবং একটা যুক্তিযুক্ত রায় তারা সেই ধারণা বা বিষয়ের উপরে দিয়ে থাকে। অর্থাৎ তাদের একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা তৈরি হয় তাদের মধ্যে। নেক্সট, সক্রিয় ব্যস্ততা। শিক্ষার্থীরা সাধারণত সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, স্পষ্টীকরণের অনুসন্ধান করেন এবং সক্রিয়ভাবে হাতে কলমে শেখার সুযোগ পান। অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে যারা অ্যাক্টিভ সবসময়, তারা যে কোনো সেমিনার বলো বা কনভোকেশন বলো যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা সবসময় অ্যাক্টিভ থাকে। অর্থাৎ তারা যে জিনিসটা দেখছে, বুঝছে বা শিখছে সেটাকে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে এবং সেটা হাতে কলমে শেখার একটা সুযোগ তারা খুঁজে বের করে। নেক্সট, আত্মপ্রতিফলন সেলফ রিফ্লেকশন অর্থাৎ ভালো শিক্ষার্থীরা সবসময় নিজের আত্মপ্রতিফলন করে এবং মূল্যায়নে নিযুক্ত থাকে। তাদের নিজস্ব অগ্রগতি, শক্তি এবং দুর্বলতা এছাড়া সক্রিয়ভাবে তাদেরকে নিজেকে আরো ডেভেলপ করার বা উন্নত করার উপায়গুলি খুঁজে বের করে।
অর্থাৎ একজন শিক্ষার্থী বা যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করছে, কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছে, সেখানে জ্ঞান অর্জন করার পর তারা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করে যে তারা কতটা এখান থেকে শিখতে পারলো বা বুঝতে পারলো। এবং সাথে, সাথে তাদের উইকনেস, দুর্বলতা বা তাদের স্ট্রেংথ, শক্তি কি, কি রয়েছে সেগুলো তারা একটা মূল্যায়নের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করে এবং তারা এইভাবে নিজেদেরকে সবসময় আপডেট বা আরো উন্নত করার উপায় বের করে। নেক্সট, সহযোগিতা। অর্থাৎ শিক্ষার্থীরা সহযোগিতার মূল্য স্বীকার করে ফলত শিক্ষার্থীরা সবসময় একে অপরকে সহযোগিতা করে। যার ফলে ফলত কি হয় যে তারা অন্যদের সাথে কাজ করতে ইচ্ছুক থাকে এবং আলোচনা করে এবং নিজেদের ধারণা শেয়ার করে। এছাড়া সহকর্মী যারা আছে তাদের থেকেও তারা শেখে। এটা হলো তাদের এক ধরনের বৈশিষ্ট্য। দিস ইজ সহযোগিতা। নেক্সট, স্থিতিস্থাপকতা। ভালো শিক্ষার্থীরা শেখার সুযোগ হিসেবে চ্যালেঞ্জ এবং বিপত্তিগুলিকে সবসময় মেনে নেয় এবং একটি ইতিবাচক মানসিকতার সাথে ব্যর্থতা এবং বিপত্তি থেকে ফিরে আসে। অর্থাৎ যে সমস্ত ইন্সপায়ার্ড লার্নার্স রয়েছে তারা সবসময় কোনো কিছু শেখার ক্ষেত্রে যাই চ্যালেঞ্জ আসুক না কেন বা বাধা বিপত্তি আসুক না কেন, তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সেগুলি ইতিবাচক দিক থেকে ট্যাকেল করে এবং সেই চ্যালেঞ্জগুলো তারা ওভারকাম করে নিজেদের লক্ষ্যে অটুট থাকে। এটা হলো স্থিতিস্থাপকতা। সো এটাই ছিল লার্নার্স ক্যারেক্টারিস্টিক বা শিক্ষার্থীর যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার একটা লার্নিং প্রক্রিয়ায়, একটা শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে শিক্ষকেরও কিছু বৈশিষ্ট্য থাকে, শিক্ষার্থীরও কিছু বৈশিষ্ট্য থাকে। আজকে আমরা আলোচনা করলাম যে শিক্ষার্থীর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার বা সাধারণত থেকে থাকে। এই 10টা বৈশিষ্ট্য যেগুলো আপকামিং নেট সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই পুরো পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবে।